কাঁচা আমে টক ঝাল মিষ্টির এই আচারটি বানানো যে এতই সোজা কী আর বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে বলুন তো রেসিপিটি কেমন হয়েছে। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই টক ঝাল মিষ্টি আচারের জন্য এখানে আমি 500 গ্রামের মতো আম নিয়েছি। আমের সাইজগুলো ঠিক এই রকম। এবার এটাকে ভালো মতন ধুয়ে নিয়ে কেটে নেব। আমগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আসুন একটা মশলা বানিয়ে নিই। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে ও 3টে শুকনো লঙ্কা। এবার এটাকে একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিনিট 2-এর মতন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমরা ভেজে নিয়েছি। এই দেখুন মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে বা শিলে আমরা বেটে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষে তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই গরম তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এবার এই আমটাকে ফোড়নের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। এই রেসিপিটি যেমন সোজা তেমনি খেতেও হয় খুবই সুস্বাদু। এবার এটাকে মিনিট 3-এর মতন ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। মিনিট 3-এর মতন নাড়াচাড়া করে আমটাকে ঠিক এইরকম নরমভাবে নিয়ে চলে আসতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার ফলে এ থেকে জল ছেড়ে দেবে, যাতে আমটা আরেকটু নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচেরও থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, না হলে নাও করতে পারেন। এবার সব উপকরণগুলোকে আমের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিনিট 5-এর মতন এইভাবেই নাড়াচাড়া করে আমটাকে আমরা অনেকটাই নরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 200 গ্রামের মতো চিনি। এবার এই চিনিটাকেও আমের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে চিনিটাকে সম্পূর্ণ মেল্ট করে নেব। এই কাজটা কিন্তু আমাদের একদম লো ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে করলেই আমটা পুড়ে যেতে পারে, তার সাথে চিনিটাও। এই দেখুন চিনিটা আমের সাথে খুব ভালো মতন মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা পাক দিয়ে নেব। একদম লো ফ্লেমে ঠিক এইভাবে রেখেই এটাকে আমরা পাক দিয়ে নেব। চিনির রসটাকে একটু কমিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর পাক চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনেগার। এই ভিনেগারটাকে টকের জন্য না, বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্যই ভিনেগারটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা। এই মশলাটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম একটু দানা দানা করে। এবার এই ভাজা মশলাটাকে খুব ভালো মতন আমরা আমের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটি। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদে মুগ্ধ না হয়ে পারা যাবে না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।